হাসিনাকে দেশে ফেরত পাঠানোর দাবি জোরদার হচ্ছে ভারতে। আবারও সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। অত্যাবশ্যকীয় সংস্কার করে জাতীয় নির্বাচন দিতে হবে বলছে মঈন খান। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে নতুন সমস্যার সৃষ্টি হবে বলছে বাংলাদেশ জাসদের সভাপতি। ভোটের আগেই আসন ভাগ। শেখ হাসিনা ছাত্রলীগ যুবলীগকে টিস্যু হিসেবে ব্যবহার করছে, এবার বললেন সার্জিস আলম। এবার হাসিনাকে ফেরত পাঠানোর দাবি জোরদার হচ্ছে ভারতে। ছাত্রজনতার গণ অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা। এরই পর থেকে ভারতের অবস্থান করেছেন তিনি। শেখ হাসিনাকে ফেরত পাঠিয়ে দিতে দিল্লিকে চিঠি পাঠিয়েছে ঢাকা। তবে চিঠিপ্রাপ্ত বিষয়টি স্বীকার করলেও শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রসঙ্গ স্পষ্ট করে তোলেননি বলেছেন দিল্লি। গত সপ্তাহে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে ভারতের কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি। তবে বিভিন্ন সময় ভারতের বেশ কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক প্রশ্ন তুলেছেন শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে অবস্থান করেছেন, তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিও জানিয়েছেন তারা। এরই মধ্যে ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে মোড অব দ্য নর্থ ইস্ট শীর্ষক জরিপ পরিচালনা করেছেন। জরিপে জানতে চাওয়া হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সরকারের আশ্রয় নেওয়ার প্রসঙ্গে আপনার মতামত কি? চলতি ফেব্রুয়ারি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ৮ রাজ্যের নাগরিকদের মধ্যে এ জরিপ চালানো হয়। জরিপের ফলাফল ডিভিজারেশন এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন ইন্ডিয়া টুডে নেই। জরিপে ৩টি প্রধান অপারেশন মতামত দিয়েছে নাগরিকরা। দেখা গেছে তিনি ভারতের মিত্র, তাকে আশ্রয় দেওয়া ঠিক আছে। এই মতের পক্ষে ভোট দিয়েছেন ২৩% উদ্যোক্তারা। এর বিপক্ষে ভোট দিয়েছেন ৩৭%। বিদ্যমান পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নের স্বার্থে তাকে ফেরত পাঠানো উচিত। এই মতের পক্ষে ভোট দিয়েছেন ৫৫%, বিপক্ষে দিয়েছে ২১%। তাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত নয়, বরং অন্য দেশে চলে যেতে বলা যেতে পারে। এই মতের পক্ষে রয়েছে ১৬%, বিপক্ষে মত দিয়েছে ২৯%। এখানে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হল ভারতের উত্তর পূর্বাঞ্চলের নাগরিকদের মধ্যে উদ্যোক্তাদের ৫৫% শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছেন। আবারও সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। জুলাই গণ অভ্যুত্থানের শক্তি থেকে নতুন রাজনৈতিক ছাত্র সংগঠন গঠনের প্রক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার ১৭ ফেব্রুয়ারি বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক আবু বাকির মজুমদার পাঠানো এই বার্তায় এসব কথা জানানো হয়েছে। সেখানে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে নতুন রাজনৈতিক ছাত্র সংগঠন গঠনের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরার লক্ষ্য এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। অত্যাবশ্যকীয় সংস্কার করে জাতীয় নির্বাচন দিন বলছে মঈন খান। অত্যাবশ্যকীয় সংস্কার করে জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আগে সংস্কার করব, পরে অন্য কিছু করব, এটা তো হতে পারে না। সংস্কার শেষ করে এরপর নির্বাচন, এটা হতে পারে না। সংস্কার করে নির্বাচন দেওয়ার পরে সংস্কারের কাজ কি বন্ধ হয়ে যাবে? রাজধানীর একটি হোটেলে আজ রোববার আয়োজিত আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেমন প্রার্থী চাই শীর্ষ জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্য মঈন খান এসব কথা বলেছেন। স্কুল অব লিডারশিপ SLUS এর নামের একটি সংস্থা এই সংলাপে আয়োজন করে। মঈন খান বলেন, মানুষ 2014, 18, 24 সালের নির্বাচন নিয়ে প্রশ্ন তোলেন, কিন্তু 2008 সালের ডিসেম্বর যে নির্বাচন হলো সেটা নিয়ে কেন প্রশ্ন তোলেন না? 11-র যে পরিকল্পনা ছিল রাজনীতি বিরোধীয় এই সমস্যা আজও কিন্তু দেখতে পাচ্ছি। আমাকে ক্ষমা করবেন, এটি একটি ইঙ্গিত নতুন করে চলে এসেছে। এখানে আলোচনা করতে এসেছি নির্বাচন কেমন প্রার্থী চাই।
বিরাজনীতিকর হলে এসব কিন্তু তেস্তে যাবে। প্রার্থী হতে হবে সৎ, মানবিক, সংলাপে, এমন মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তিনি বলেন, গত ৫ আগস্টের পর সব জায়গায় পরিবর্তন হয়নি, দলবাজির মানসিকতা থেকেও বেরিয়ে আসতে হবে। সংলাপে জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, পিআর সাংগঠনিক প্রতিনিধিত্ব পরিবর্তিতে নির্বাচন হলে সহিংসতা কমে যাবে। কালো টাকার মালিক যাদের এলাকাবাসী চেনেন না, তিনি প্রার্থী হলে গেলেও এরা একটু টাকা তুলতে পারবেন না, অপরাধমূলক কাজে জড়িয়ে যান। কিন্তু পিআর পদ্ধতি নির্বাচন হলে টাকার ভিত্তি প্রার্থী হতে হবে না, প্রার্থী হিসেবে কেবল ভালো মানুষ দিতেই হবে। জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচন হলে নতুন সমস্যার সৃষ্টি হবে বলছে বাংলাদেশ জাসদের সভাপতি। বাংলাদেশ জাসদের সভাপতি শরীফুল আম্বিয়া বলেছেন, জাতীয় নির্বাচনের আগে যদি স্থানীয় সরকার নির্বাচন হয় তাহলে নতুন সমস্যার সৃষ্টি হবে। বিকেলে রাজধানীর সেগুনবাগিয়াচর ফরেন সার্ভিস একাডেমির সামনে জাতীয় ঐকমত্য কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে একটা কথা এখানে এসেছে, সে বিষয়ে আমরা আমাদের কথা বলেছি। দেশে যে রাজনৈতিক সমস্যা, সামনে যে নির্বাচন, এই সংস্কার, সে বিষয়ে ঐকমত্য খুবই গুরুত্বপূর্ণ। জাতীয় নির্বাচনের আগে যদি স্থানীয় সরকার নির্বাচন হয় তাহলে মানুষের অগ্রাধিকার বদলে যাবে, তাতে অনেক নতুন নতুন সমস্যার সৃষ্টি হবে। তিনি আরো বলেন, যারা এই অভ্যুত্থানকে সমর্থন করে নেতৃত্ব দিচ্ছে, সবার কথা হলো জনগণ যে অভ্যুত্থানের পক্ষে ঐক্যবদ্ধ থাকে, অভ্যুত্থানের শক্তি যেন ঐক্যবদ্ধ থাকে এবং ঐক্যবদ্ধভাবে আগামী দিনের কাঙ্ক্ষিত নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। আম্বিয়া বলেন, জাতীয় ঐকমত্য কমিশন আজকের বৈঠকে বড় আলোচনা কিছু ছিল না। দলগুলোর প্রত্যেক তাদের লিখিত প্রস্তাবনা দিয়েছেন, আরও দিয়েছে। জাতীয় ঐক্য নিয়ে বাংলাদেশ জাসদ সভাপতি বলেন, রাজনৈতিক দলের সবারই আগ্রহ প্রকাশ করেছে যেন আমাদের জাতীয় ঐক্য ঠিক থাকে এবং গণতন্ত্রের পথ থেকে যেন অগ্রসর হতে পারে। প্রত্যেকেই সহযোগিতার কথা বলেছেন। আমরা আমাদের দলের পক্ষ থেকে এসেছি এবং বলছি আমরাও সহযোগিতা করব। ভোটের আগে আসন ভাগ। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশে প্রাক নির্বাচন প্রস্তুতি নিচ্ছে বিএনপি। ৩০০ আসনে একইভাবে প্রার্থী তৈরি রাখছে দলটি। সভা সমাবেশ, বিক্ষোভ, কর্মশালায় মাঠ চাঙ্গা রাখতে নানা কর্মসূচি শুরু করেছে বিএনপি। আজ থেকে শুরু হচ্ছে 2 দিনব্যাপী তিস্তা নদী রক্ষা আন্দোলন। কর্মসূচিতে 11টি স্থানের সমাবেশে অংশ নেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের ৩০০ আসনে নির্বাচিত প্রস্তুতি নিচ্ছেন বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। তবে সমমনা দল ও জোটের প্রার্থীদের মাঝে মাঝে আসন ভাগাভাগি হবে ভোটের আগেই, একেবারেই শেষ মুহূর্তে। যারা যুবদল আন্দোলন ছিলেন সেসব দলের শীর্ষ স্থানীয় নেতাদের বেশ কিছু আসন ছেড়ে দেওয়া হবে, দলের নিরহত সূত্রে জানা গেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বিএনপি একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল। নির্বাচনের জন্য বিএনপি সবসময় প্রস্তুত। বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং থাকবে। বিগত সময়ে জনগণের সঙ্গে নিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকার বিরোধী আন্দোলন সংগ্রামের মাধ্যমে সারা দেশে প্রস্তুতি সম্মত হতে পারেনি। গণতন্ত্রকে প্রতিষ্ঠান রূপ নিতে নির্বাচন অপরিহার্য। যত দ্রুত জাতীয় নির্বাচনের আয়োজন করা হবে দেশ ও জাতির জন্য ততই মঙ্গল। জানা গেছে, 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে যারা এখনো দলের সক্রিয় তাদেরই বেশিরভাগ আগামী নির্বাচন প্রার্থী হবেন। এছাড়া নির্বাচন বেশ কিছু নতুন মুখ ও অপেক্ষাকৃত তরুণ নেতারাও আসতে পারেন। দীর্ঘ 7 বছর পর 27 ফেব্রুয়ারি রাজধানীর জাতীয় নির্বাহী কমিটি বর্ধিত সভা করবে বিএনপি। বর্ধিত সভায় প্রস্তুতি নিচ্ছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রধান এবং প্রস্তুতি কমিটি গঠন করা হবে। এদিকে নির্বাচিত উপস্থিতি অংশ হিসেবে 12 ফেব্রুয়ারি থেকে দেশের 68 সাংগঠনিক জেলা সমাবেশ শুরু করেছে বিএনপি। এরই মাধ্যমে সারা দেশে নির্বাচন জোয়ার তুলতে চায় দলটি। দলের 38 জন সিনিয়র নেতাকে এসব সমাবেশের দায়িত্ব দেওয়া হয়েছে। এসব কর্মসূচি থেকে ভবিষ্যৎ পরিকল্পনা জানানো হয়, দেওয়া হবে জরুরি বার্তা।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নতি, নির্বাচন রোডম্যাপ ঘোষণাসহ নানা দাবিতে সারা দেশে এসব সমাবেশ করতে যাচ্ছে বিএনপি। এরই মাধ্যমে অন্তর্বর্তী সরকারের সময়ে নজরদারির ব্যানারে এই প্রথমবারের মতো মাঠ পর্যায়ে কর্মসূচি নামছে দলটি। এসব সমাবেশে প্রধান ফোকাস থাকবে যেন দ্রুত জাতীয় নির্বাচন দরকার, সেসব মুক্তি বার্তামুক্ত তুলে ধরা। প্রথম ধাপে ৬৮ সাংগঠনিক জেলা সমাবেশ হবে। গত বুধবার থেকে একযোগে ৯ জেলা সমাবেশ করে কর্মসূচি শুরু হয়েছে। এর আগে সমাবেশে যোগ দিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, সিনিয়র যুগ্ম মহাসচিব, মর্যাদাপর সিনিয়র নেতা তৃণমূলে যাচ্ছেন। কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট জেলার কেন্দ্রীয় স্থানীয় নেতাদের কেন্দ্রীয় দপ্তর থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী দেশ বিদেশের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন। শেখ হাসিনা ছাত্রলীগ যুবলীগকে টিস্যু হিসেবে ব্যবহার করছে, এবার বললেন সার্জিস আলম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সার্জিস আলম বলেছেন, বাংলাদেশে আগে চাঁদাবাজি সিন্ডিকেট হয়েছে, এখনো হচ্ছে। আপনাদের সোনারগাঁওয়ে বিভিন্ন জায়গায় যত বাগডোরা হতো এখন তার চেয়ে কম না বেশি হয়। আপনারা যদি এগুলো বন্ধ করতে চান তাহলে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। একটা কথা মনে রাখবেন, এই অভ্যুত্থানের লড়াইয়ে যেন ৫-৬ জুন আমরা ৫০০ জনকে রাজপথে ছিলাম না, কিন্তু ৫ আগস্টে সারা দেশের ৫ কোটি মানুষ রাস্তায় নেমেছিল। এভাবেই ঐক্য ধরে রাখতে হবে। তিনি আরো বলেন, নতুন রাজনৈতিক দলের আদর্শ তুলে ধরে বলেন, আপনারা আমাদের রাজনৈতিক দলে আসতে চান, তারা একটি সৎ উপার্জনের মাধ্যমে জীবিকার ব্যবস্থা করুন। যারা রাজনীতি করে তারা যদি সৎভাবে উপার্জনের পথ না পায় তা দুর্নীতি করবে। এর আগে রাজনীতি করেছে এমন প্রথম ১০,০০০ টাকা পেয়ে পরে ১০ লক্ষ টাকা দুর্নীতি। এভাবেই হাত বাড়ানোর পথ বন্ধ করুন। আমাদের রাজনৈতিক দল ফেব্রুয়ারিতে আসতে যাচ্ছে। আমরা আমাদের সহযোদ্ধা নাহিদ ইসলামকে আহ্বান জানিয়ে মন্ত্রণালয়ের ক্ষমতা চেয়ে আমাদের জনতার কাতারে চলে আসছেন। আমরা একটি নতুন রাজনৈতিক দল করছি। বিগত সময়ে এদেশে যা রাজনৈতিক চর্চা ছিল তা আবার নতুন করে দেখতে পাচ্ছি। এটি তাদের রক্ত মিশে গেছে, তাই আন্দোলনকারীদের রাজনৈতিক নেতৃত্ব দিতে হবে। যারা আন্দোলনের সামনের সারিতে নেতৃত্ব দিয়েছেন তাদেরকেই নেতৃত্বে থাকতে হবে, না হলে পেছনের সারিতে সুবিধাজনক, অযোগ্য ও কম দেশপ্রেমী যারা তারা জায়গাটা নিয়ে যাবেন। গতকাল শনিবার বিকেলে সোনারগাঁও রয়্যান্ট রিসোর্ট জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সোনারগাঁও শাখার উদ্যোক্তা আপনাদের চোখে নতুন বাংলাদেশের শীর্ষক ক্যাম্পেই প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেছেন তিনি আরো বলেন, খুনি হাসিনা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নামেই হোক না কেন, যাদেরকে মাঠ পর্যায়ে ব্যবহার করেছে তাদেরকে শুধুমাত্র টিস্যু পেপারের মতো ব্যবহার করছে। বিপদের সময় তাদের ফেলে পালিয়ে গেছে। তাদের এবার শিক্ষা নেওয়া আছে, আপনি কোন নেতার পেছনে দাঁড়াবেন, কাদের কাছে গিয়ে কাজ করবেন। দেশের বাইরে থেকে আপনার উস্কানি দেবে, তাতে যদি আপনারা মাঠে নামেন তাহলে আপনাদের ভুক্তভোগী হবেন।